রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে নবীজির শিখানো দোয়াটি মাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আপনার পাহাড় সমান যদি ঋণ থাকে, আল্লাহ সেই পাহাড় সমান ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার যত অভাব অনটন আছে, আল্লাহ সকল অভাব অনটনগুলোকে দূর করে আপনার জন্যে রিজিকের দরজা খুলে দিবে। আপনি ধনী হবেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে। আপনারা অনেকে বলেন, হুজুর অভাব অনটনের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি, রিজিকে বরকত হয় না, ইনকাম করে টাকা পয়সা কোন দিক দিয়ে যেন চলে যায়, কোনো বরকতি পাচ্ছি না। আপনারা যদি রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে মাত্র 3 বার এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃষ্টির মতো রিজিক দিবে, অভাব অনটন দূর করবে। আল্লাহর রহমতের রিজিক আল্লাহ আপনাকে দিবে। স্বয়ং নবীজি একজন সাহাবীকে এই দোয়াটি শিখিয়েছিলেন। সাহাবী মসজিদের মধ্যে আজানের আগে চলে এসেছে, এসে বসে বসে কান্না করছে। নবীজি বলেছেন, ও সাহাবী, তুমি মসজিদের মধ্যে বসে কান্না করছো কেন? কি ব্যাপার, কেন এসেছো? নামাজের সময় তো হয় নাই। ওই সাহাবী নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রিজিকের মধ্যে কোনো বরকত নাই, আমি অভাব অনটনের মধ্যে আছি, আমি ঋণগ্রস্ত আছি, চতুর্দিকে আমার শুধু অভাব আর অভাব। নবীজি তখন বললেন, ও সাহাবী, তোমাকে আমি এমন একটি দোয়ার কথা বলে দেব, এবং এই দোয়াটি যদি তুমি পাঠ করতে পারো, আল্লাহ তোমার সকল ঋণকে পরিশোধ করে দিবে, সকল অভাবকে দূর করে দিবে, এবং রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে, তুমি ধনী হইবা। তখন সাহাবীকে নবীজি দোয়াটি পাঠ করিয়ে দিলেন। সেই সাহাবী দোয়াটি পাঠ করতে থাকলেন। এরপর থেকে আল্লাহ এত রিজিক দিলেন, ধন সম্পদ দিলেন, সাহাবী রাখার মতো জায়গা ছিল না। নবীজির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ওই সাহাবীকে নবীজি জিজ্ঞেস করলো, সাহাবী কি অবস্থা এখন? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার শিখানো দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ আমার রিজিকের দরজা খুলে দিয়েছে, অভাব অনটন দূর করে দিয়েছে। যত ঋণ ছিলাম, যত অভাবের মধ্যে ছিলাম, সব ঋণ আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে, সকল অভাব আল্লাহ দূর করে দিয়েছে। আজকে আমি সেই দোয়াটি আপনাদেরকে একদম সহজে বলে দেব এবং স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা দোয়াটি দেখে দেখেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, বড় সমস্যার মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় সমান ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার সকল অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। ওয়াফিস সামাই রিজকুকুম, আপনি রিজিক চান জমিনের মধ্যে, কিন্তু আল্লাহ রিজিকের ফয়সালা করে থাকে আসমান থেকে। আল্লাহু আকবার। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানের মধ্যে আল্লাহ রিজিকের ফয়সালা করে থাকে। আপনি জমিনের মধ্যে চেষ্টা করতে পারেন, কিন্তু রিজিক কোথায় ফয়সালা হয়? আসমানের মধ্যে। রিজিকের মালিক কে? আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে ভালোবাসবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর হুকুম পালন করবে,
ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে জীবনে কখনো কল্পনাও করতে পারে নাই, এমন জায়গা থেকে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এই আমলটি করতে হলে রাতে ঘুমানোর আগেই তো আমলটি করবেন। রাতে এশারের নামাজটা আপনি পড়বেন, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি আপনি না মানেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। আর রিজিকের মালিক তো আল্লাহ, এই জন্য এশার নামাজটা আপনি পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি এশার নামাজটা সঠিক সময়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য এশার নামাজটা আপনি সঠিক সময় আদায় করবেন। তারপরে যখন আপনি রাতে খাবার দাবার খেয়ে আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করবেন। ঘুমানোর আগে আপনি যখনই আমলটি করবেন তখনই সর্বপ্রথম ওযু করে আপনি পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করে যদি আপনি রাতে ঘুমাতে পারেন অনেক সওয়াব, অনেক লাভ। আপনি তো রাতে ওযু করে ঘুমান না, এই আমলটি করতে হলে ওযু করবেন, তারপর আমলটি করে ঘুমাবেন। ওযু করে ঘুমালে অনেক লাভ। আল্লাহর নবীজি বলেছেন ওযু করে ঘুমালে একজন ফেরেশতা সারা রাত পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। এই জন্য আপনি যখনই ঘুমাতে যাবেন চেষ্টা করবেন ওযু করে ঘুমাতে। যাই হোক, আপনি আমলটি যখন করবেন সর্বপ্রথম ওযু করবেন। নবীজি বলেছেন ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। আর ওযুটা ভালোভাবে করবেন, কারণ ওযু করলে ওযুর পানির সঙ্গে আল্লাহ আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ করে দিবে। আল্লাহু আকবার। ওযু করলে ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যায়, মাফ হয়ে যায়। 2 নাম্বার পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে আল্লাহ আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। তারপরে ভালোভাবে আপনি ওযু করবেন। ভালোভাবে ওযু করার পরে ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8 দরজা খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাই ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি রাতে ঘুমানোর আগে আপনার বিছানার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্য। আপনার বিছানা যদি অপবিত্র হয় জায়নামাজটা বিছাবেন অথবা পবিত্র একটা কাপড় বিছাবেন বিছানার উপরে। আপনি বিছানার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময়ে। বিছানার মধ্যে বসে আপনি সর্বপ্রথম বিছানার মধ্যে 2 রাকাত নফল নামাজ আপনাকে পড়তে হবে। আপনি এই 2 রাকাত নফল নামাজ দাঁড়ায়া পড়বেন। যদি দাঁড়াতে পারেন দাঁড়ায়া পড়বেন, যদি দাঁড়ায়া নামাজ পড়তে না পারেন বইসা পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়তে হবে।
আপনি এই 2 রাকাত নফল নামাজের নিয়তটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। এটা তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন। সব সময় যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়েন এভাবে পড়বেন। এখন বলতে পারেন হুজুর কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ব বা পড়ে বা কিভাবে নফল নামাজ পড়ে? আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়তে হয়। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, তারপর মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন। শুধু নিয়তটা তাহাজ্জুদের নামাজের করবেন। আমি বলে দিচ্ছি, এভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রথমে দাঁড়িয়ে নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আপনি যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নেই, পারলে পড়বেন, এটা না পড়লেও চলে, যদি পারেন পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন, তারপরে আপনি নিয়ত করবেন। আর দোয়া না পারলে দাঁড়িয়ে সরাসরি নিয়ত করে ফেলবেন। নিয়তটা কিভাবে করবেন? রাতে ঘুমানোর আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, সময় হয়ে যায়, কোনো সমস্যা নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর আগেও তাহাজ্জুদের নামাজ পড়তেন 2 রাকাত, আর ভোর রাতে যদি উঠতে পারতেন ভোর রাতেও পড়তেন। যদি ভোর রাতে উঠতে না পারেন তাহলে যাতে যথেষ্ট হয়ে যায়, এই জন্যে আপনারা যারা ভোর রাতে উঠতে পারেন না, যদি মন চায় এশারের নামাজের পরেও তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতে পারেন। আচ্ছা, নিয়তটা কিভাবে করবেন শুনুন। এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধার পর অন্যান্য নামাজে যেভাবে সানা পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়বেন। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়বেন, যে কোনো সূরা দিয়ে। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আপনি বসে আমলটি করবেন। আপনি নামাজটা পড়ার পর সেই জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে এখন দোয়াটি পাঠ করবেন। 1 নম্বরে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার ইস্তিগফারের দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ইস্তিগফার আপনি যদি পাঠ করতে পারেন মন থেকে, তাহলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নাম্বার, আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন। 3 বার আমার সঙ্গে পড়ুন ইস্তিগফারের দোয়াটা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। 2 নম্বরে আপনি
তিনবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন তিনবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সাথে সাথে 30টা রহমত নাজিল করবে, 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে, নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 2 নম্বরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটা আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এভাবে আপনি 3বার প্রথমে ইস্তিগফার পাঠ করে 2 নম্বরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে নবীজির শিখানো দোয়াটি আপনি 3বার পাঠ করবেন। দেখে দেখে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াটি লিখে দেব, আপনি দেখে দেখে 3বার পাঠ করবেন। নবীজির শিখানো দোয়াটি কখনো বৃথা যেতে পারে না। নবীজি সেই সাহাবীকে এই দোয়াটি শিখিয়েছিলেন, সাহাবী ধনী হয়েছিল। এই দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেই বানাবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবেই দিবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আপনি দোয়াটি পাঠ করবেন। স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আমার সঙ্গে একটিবার দোয়াটি পড়ুন। আপনি 3বার দেখে দেখে দোয়াটি পাঠ করবেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনি এভাবে দেখে দেখে দোয়াটি 3বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আবারও 3বার প্রথমের মতো দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা ছোট দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে। শেষে এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে আপনি অভাব অনটনের কথা বলবেন। আল্লাহ, অভাব অনটনের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি, ফ্যামিলির মধ্যে বরকত নাই, রিজিকে বরকত নাই। আল্লাহর কাছে মনের কথাগুলো খুলে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে। সবচেয়ে বড় কথা হলো, এই আমলটি করলে আপনার রিজিকের যত বাধা আছে, আল্লাহ সবগুলো বাধাকে রিজিকের কেটে দিবে। আপনার কাছে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। যারা যারা আজকের এই ভিডিওটা আপনারা দেখেছেন,
শুনেছেন। ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আমার সঙ্গেও যারা যারা দোয়াটা পড়েছেন, আল্লাহ তাদের সকলের অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, অভাবকে দূর করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।